আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের অপশন টেস্ট সিরিজের 3 নাম্বার ক্লাসে। তো আমরা বেসিক্যালি ত্রিকোণমিতি দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করা শুরু করেছিলাম বোর্ড কোশ্চেন দিয়ে। তো এখন আমরা 9.1 আমাদের শেষ, আমরা 9.2 সলভ করব। বেসিক্যালি 9.2 টা আরো ইজি, এবং এই 9.1 এর যে 4-5টা বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টগুলো আমাদের বারবার চলে আসবে। তো চলো আমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করি, দেখি আমাদের প্রবলেমগুলো কি দেয়া আছে 9.2 তে। তো সবার শুরুতে দেখো আমাদের দেওয়া cos থিটা ইকুয়াল টু হাফ, tan থিটার মান বলতে আমরা সেম ভাবে cos থিটার মান বের করব। কিভাবে বের করি? ইনভার্স করি। হ্যাঁ, এই যখন থিটাটা এখানে বের করব, cos টা এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে। তুমি জাস্ট চাপবা cos ইনভার্স হাফ। তাহলে এই যে দেখো cos ইনভার্স হাফ, এটা করলে একটা ভ্যালু আসবে 60 ডিগ্রি, সেটা তুমি এইখানে বসাবা। তাহলে বসাও, tan 60 ডিগ্রি বসাইলে কি পাও দেখা যাক। tan 60 ডিগ্রি √3, তাহলে এই যে এটা আমাদের অ্যানসার ক নাম্বার। এরপরে আসো, এটা মুখস্থ, সাইন থিটার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান -1 থেকে +1 পর্যন্ত এটার মান হয়, এটা একটু দেখে রাখবা। এরপরে আসো যে এই জিনিসটা আমাদেরকে বলছে, আমরা বেসিক্যালি কি করব জানো? সমীকরণ সলভ করব, সমীকরণ আমরা চেক করব। সমীকরণের লেফট হ্যান্ড সাইড যা হয়, এই ইকুয়াল চিহ্নের বাম পাশে বলবা লেফট হ্যান্ড সাইড, ডান পাশে বলবা রাইট হ্যান্ড সাইড। তো সমীকরণের বাম পক্ষে যা হয় ডান পক্ষেও সেমই হয়। তো আমরা প্রত্যেকটা অপশন এই থিটাতে বসায় দেখব যে কোন থিটার জন্য আমার সমীকরণটা সত্য হয়। তো যেই থিটার জন্য আমার সমীকরণটা সত্য হবে সেটাকে আমরা বলবো অ্যান্সার। তাহলে আমরা সমীকরণটা উঠাই। 2 cos থিটা আমাদের নাই, তো আমরা x উঠাবো। এই যে x পিঙ্ক কালার, এই জন্য আলফা x, এগুলো আগের ভিডিওতে দেখাইছি, -30 ডিগ্রি। আর এবং আমি বলছিলাম cos এর পর আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরে যেই সংখ্যাগুলো আসে এগুলো কোন হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এটার মান কত আসতে হবে? √3। তাহলে যেটার জন্য √3 আসবে সেটা আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকে চাপো, বলতেছে x এর মান তুমি কত চাও, তো তুমি বলবা x এর মান 0 এর আশেপাশে। আচ্ছা সরি, একটু ভুল বলে ফেলছি, এটা না আসলে। হ্যাঁ আসছে, দেখো এটা আমরা কি করব, এটা ইকুয়েশন তুলি, এটা বাম পক্ষ উঠাইছি। বাম পক্ষ উঠানোর পরে আমরা চেক করতেছি যে আমাদের মানটা কত হবে। ও বাম পক্ষ উঠানোর পরে আমরা এখানে ক্যালক চাপবো, সলভ নট সলভ। যদি সলভ হতো তাহলে এখানে ইকুয়াল দিতাম, ইকুয়াল দিয়ে আমরা √3 লিখে সলভ করতাম। আমরা এটার এখানে x এর ভ্যালু বসায় দেখবো যে ডান পক্ষের সমান হয় কিনা, এটাকে আমরা ক্যালক অপারেশন করব, নট সলভ। তাহলে ক্যালকে চাপ দিলাম, বলতেছে x এর কোন মানের জন্য এটা তুমি চাও। তো আমি বলবো যে আচ্ছা x ইকুয়াল টু তুমি 90 ডিগ্রি বসাও প্রথমে, ক নাম্বার অপশন। তো দেখো আসে 1, তাহলে এটা আমাদের অ্যান্সার না। তুমি এই কোশ্চেনটা আবার নতুন করে তুলবো না, আমরা আবার ক্যালকে চাপ দেবো, তখন আমাদের x এর আরেকটা মান যাবে, বলবে x হোয়াট, মানে x এর কোন মানটা। তখন আমি বলবো 60 ডিগ্রি, খ নাম্বার অপশন চেক করতেছি। তাহলে √3, এই যে দেখো ডান পক্ষে √3, বাম পক্ষে √3, তাহলে এইটা আমার অ্যান্সার। এরপরে আসো সেম ভাবে এইটা, এখানে যদি tan 4 এ না চেয়ে tan 3 এ চাইতো, তাহলে আমরা জাস্ট এই cosটাকে এই পাশে পার করতাম, তাহলে পার করলে tan বাই sin আসতো, tan বাই cos আসতো, যেটাকে আমরা আলটিমেটলি লিখতাম tan। তাহলে tan ইকুয়াল টু 1 হইতো। আচ্ছা হোয়াট এভার, যেহেতু আমাদের চাইনি আমরা করতে পারবো না, আমরা একটু ইকুয়েশনটা সলভ করি। ইকুয়েশনটা সলভ করি, দেখি কি অবস্থা হয়। তাহলে sin c, যেহেতু আমাদের a নাই এজন্য আমরা লিখবো x, আলফা দিয়ে চাপবো x, ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে লিখবো cos 3x। দেন তুমি ইকুয়েশন সলভ করো, আমরা আগের বার সলভ করে নিই, এবার সলভ করতেছি, এই জন্য শিফট ক্যাল 0 এর জন্য নিব। তাহলে আমার 50 ডিগ্রি একটা মান আসছে, তাহলে আমি এটা বসাবো। দেখো tan 4 আছে, 4 দেন a, তাহলে 4 ইন্টু অ্যান্সার। তাহলে এখানে আমি আসবে √3, এই যে ক নাম্বার আমার অ্যান্সার। সেম, অনেক ইজি কনসেপ্ট। আচ্ছা এইবার আসো, দেখো tan 6a মাইনাস ইকুয়াল sec 6a হলে a এর মান জানতে চাইছে। তাহলে আমরা কি করব জানো? a এর ভ্যালু বসায় দেখব ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা। তো এটা আমাদের বারবার উঠানো একটু প্যারা, এজন্য আমরা এই সেকটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম। তাহলে এই পাশে পার করে নিয়ে আসলে -6 এবং ডান পাশে থাকবে 0। তাহলে আমরা এর প্রত্যেকটা মান বসিয়ে দেখব যে কোথায় আমাদের 0 আসে। তার আগে আমরা একটা সমীকরণটা উঠাবো। tan 6a নাই তো x উঠাও, বা তোমার ইচ্ছা উঠাও। আর sec তো আমাদের ক্যালকুলেটরে নেই, কিন্তু আমরা জানি যে আমরা 1/cos এর মান বের করলে আমাদের sec আসে, sec 6a। এগুলা প্রথম ক্লাসে আমি বলে দিছি, এগুলা তোমরা ই করে রাখবা, দেখে নিবা, দেখে মনে রাখবা। তাহলে আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, কোন কোন
তাহলে ক্যালকে চাপ দাও, তাহলে এক্স এর কোন মানের জন্য চাচ্ছ ক্যালকুলেশন? 0, তাহলে 0 তে চাপলে আসবে -1, তাহলে এটা আমাদের অ্যান্সার না, আমাদের আসতে হবে 0, এই যে ডান পাশে আসতে হবে 0। আবার ক্যালকে চাপ দাও, ক্যালকে চাপ দিয়ে দ্বিতীয় মান বসাও 15 ডিগ্রি, তাহলে এটা ম্যাথ এরর আসতেছে। ওকে, আসুক, ম্যাথ এরর মানে বেসিক্যালি 0ই বলা চলে। এরপরে আসো আমরা বসাবো 30 ডিগ্রি, 1 আসতেছে, দেন তুমি বসাও 60 ডিগ্রি, ক্যালক 60 ডিগ্রি। তো দেখো এটাও -1, দ্যাট মিন্স আমাদের যেটা এরর আসছে এটাই আমাদের মান। এরর বলতে বোঝায় তোমার সামথিং ডিভাইডেড বাই 0, হ্যাঁ, তখন আমরা এরর আসে আমাদের। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে আসো, এটা আমরা চেক করব, এখানে এক্স বসিয়ে দেখব যে কোন ইর জন্য আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়। তাহলে আমি একটু উঠাই, সাইন 35 ডিগ্রি প্লাস এক্স, তাহলে একটু ক্যালক চাপো, ক্যালক। তুমি ফার্স্ট অফ অল আমরা ক নাম্বার অপশনটা চেক করি, 60 ডিগ্রি বসালে আছে 0.99। তো আমাদের এই √3/2 করলে 0.99 আসলে আসবে না। আমরা আরেকটু ক্যালকুলেশন করি, ক্যালক ইকুয়াল টু 45 ডিগ্রি, 0.98 আসছে। আবার একটু ক্যালক করো, ক্যালক 30 ডিগ্রি, তো মনে রাখো কোনটা কত আসতেছে, এটা আসছে 0.90। আবার করো ক্যালক 25 ডিগ্রি। তোমরা আগেই এই যে দেখো √3/2 একবারে চলে আসছে, তোমরা আগেই এই √3/2 লিখে এটাকে দশমিক আকারে নিয়ে দেখবা কত ভ্যালু আসে। ওকে, দেন এই পরেরটাও সেম, এখানে থিটার বিভিন্ন মান বসায় ইকুয়েশন উঠায় দেখবা হাফ কোন মানের জন্য আসে। না, এখানে তোমাকে থিটার ভ্যালুটা বের করে এখানে বসাতে হবে। তাহলে আমরা একটু দেখি থিটার ভ্যালুটা কত আসে। ইকুয়েশন সলভ করবো আমরা এখানে, তাহলে সাইন 60 মাইনাস এক্স ইকুয়াল হাফ, ইকুয়াল হাফ। তাহলে আমি এটা শিফট ক্যালক ইকুয়েশন সলভ করতেছি, দেখি আমাদের থিটার ভ্যালু আসছে 30 ডিগ্রি। তাহলে তুমি 10 অ্যান্সার বসাও, তাহলে তুমি আসবে √3/3, যেটা মিন্স আমার আলটিমেটলি আসে 1/√3। এটা অপশনে √3/3 ও থাকতে পারে, 1/√3 ও থাকতে পারে। আমি এটা তোমাকে প্রথমেই দেখিয়েছিলাম প্রথমে। আচ্ছা, এবার আসো, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা যদি আমি সলভ করতে যাই, দেখো আমার ক্যালকুলেটর কত লম্বা একটা সময় নেবে। তাহলে কট আছে, তাহলে আমরা কট জানি না, এর জন্য tan লিখব, tan থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল চাপবো আলফা ইকুয়াল আমার √3। দেখো এটা ক্যালকুলেটর অনেক বড় একটা সময় নেবে, তাহলে সলভ করলে আমার থিটার মানটা বের হবে। তাহলে -90 ডিগ্রি আসছে। আচ্ছা, আমাদের মান আসছে, তাহলে আমরা এইটাই কজে বসাই, তাহলে কজ অ্যান্সার 0 আসবে। এই যে 0 আমাদের অ্যান্সার আসছে, আসলে ভালো, খুবই ভালো। এটা একটু করি আমরা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অনেকভাবে করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে, তুমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করো। এটা ইকুয়াল টু 4 আমাদের 5। তাহলে সলভ করো, শিফট ক্যালক, ক্যালকের উপরে সলভ লেখা, হ্যাঁ বারবার বলছি আবার বলে দিচ্ছি। তাহলে 53 দশমিক সামথিং আসতেছে। তাহলে কোসেক থিটার মান জানতে চাইছি, তাহলে কোসেক থিটা তো তুমি জানো না, তুমি সাইন জানো, তুমি জানো যে সাইনকে যদি আমরা উল্টাই দেন আমার কোসেক আসবে। তাহলে অ্যান্সারে চাপো, এখান থেকে তুমি পাবা 5/4, এই যে 5/4 ক নাম্বার অ্যান্সার। এগুলো অনেক ইজি, অনেক ইজি, আশা করি বুঝতেছো। একটু দাঁড়াও, হাফ চলে আসছে, আসলে হাফ আসতেছে, আমি একটু বড় করে নিয়ে দাঁড়াও। আচ্ছা, এবার আসো, এবার আসো যে আমাদের এই যে এটাও সেম ভাবে সলভ করবা। তো এটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দাগাতে হবে। এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি দাগাইলাম, ভাই এটা আসলে হ্যাঁ দাগাতে হবে, দাগাতে হবে, কেন দাগাতে হবে বলি। দেখ, সমকোণী ত্রিভুজ দাগাইলাম, তাহলে যেটাকে আমি সি ধরবো সেটা আমার সমকোণ হতে হবে, এবং এ যে কোনো একটাকে ধরো যেটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে বলো তো, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ 90 ডিগ্রি হলে অপর দুইটা কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ মিলে হবে 90, তাহলে এইটা 60 হলে এটা আমার হবে 30। তাহলে তুমি এখন ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো উঠাবা, এর জায়গায় বসাবা 60 আর এ বি এর জায়গায় বসাবা 30, বসে দেখবে একটা অ্যান্সার আসবে। দেন
এইটা ক্যালকুলেটরে বসাবা। আমি আসলে এটা করতে পারছি না, ছোট হয়ে যাচ্ছে, এই যে এটা ছোট হয়ে যাচ্ছে, পিডিএফ করতে একটু প্রবলেম হয়েছে। তো দেখো যে আমাদের এটা দেখো 12 নাম্বারটা দেখো, সাইন এ ইকুয়াল টু এত হইলে আমাদের এ এর ভ্যালুটা বের করতে হবে। তো এইটা আমি একটু আগে ক্যালকুলেটর চাপি দেখো, তাহলে আমি কি করব, সাইন এর মান বের করবো, তো তাহলে ওই পাশে তুমি ইনভার্স করে দাও, সাইন ইনভার্স রুট ওভার অফ 2 এর আবার কি বলতো, এর আবার আমার ইনভার্সটা আমার এখানে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দাও। দেখো কত ভ্যালু আছে, এখান থেকে একটা ভ্যালু পাবা 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি এখানে বসাবা। তাহলে কিভাবে বসাবা, সেক তো আমরা জানি না, আমরা জানি 1/cos, তাহলে সেকের বিপরীত 1/cos কত, অ্যান্সার আসছিল, অ্যান্সার ইকুয়াল, তাহলে √2 আমাদের অ্যান্সার কোথায়, √2, এই যে √2 আমাদের অ্যান্সার। সেম ভাবে এখান থেকে থিটার মান বের করে টেনে বসাবা। এবার আসো, এই সেম ভাবে এখান থেকে ইকুয়েশন সলভ করে তুমি থিটার মানটা বের করবা, থিটার মান বের করে এখানে সাইনে বসাবা, সেম। আচ্ছা এবার আসো, এবার যে এইটা বি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে কত, তাহলে এটা ইকুয়েশন ক্যালকুলেটরে উঠাবা, উঠায় বি এর জায়গায় 30 বসাবা, তাহলে এর মান বের হয়ে আসবে ক্যালক সলভ করলে। এরপরে আসো, এটা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, বসানো পারবা আশা করি। টেন দিয়ে কোণ দিবা, কোণ দেওয়ার পরে এই স্কোয়ারটা এর উপরে দিবা, এগুলা ইজি। এটাও সেম একইভাবে সলভ করবা। আচ্ছা এইটা একটু আমাদের সলভ করতে হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করো যে এইটা আমরা কিভাবে সলভ করবো। আমাদের 2 cos a ইনটু sin এর মান জানতে চাইছে, আমরা একটু দেখি যে আমরা আসলে করতে পারি কিনা। এটা আমাদের আসলে পার করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এই পাশে পার করি, তাহলে cos এর নিচে আসবে, cos এর নিচে আসলে হয়ে যাবে sin, তাহলে sin বাই cos বাই sin সমান আমার এখানে আসবে cot, তাহলে cot এখানে আসবে 1, এটাকে আবার উল্টাইলে আসবে tan 1, দ্যাট মিন্স আলটিমেটলি tan 45 ডিগ্রি মান আমার 1। তাহলে পাইলা থিটার মান পাইলা 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি এখানে বসাবে, এই যে দেখো tan ইনভার্স 1, এই যে tan ইনভার্স 1, কেন এখানে এর সাথে 1 ছিল সহ, এই পাশে গুণন অবস্থায় ছিল, এই পাশে যে ভাগ হয়ে গেছে, আমরা বিয়োগ আকারে পার করব না, হ্যাঁ ভাগ আকারে পার করব। এই 45 ডিগ্রি এখানে বসাবা, এখানে বসালে একটা ভ্যালু আসবে। এরপরে এখান থেকে থিটার মান বের করতে পারবা, এটা করতে পারবা, এটাও করতে পারবা, এইটাও করতে পারবা, ওই যে সেম অঙ্ক। হ্যাঁ দেখো এই cos এর পাশে পার করে নিয়ে আসলে হবে tan 3 থিটা, tan 3 থিটা ইকুয়াল টু 1 আসবে, কেন এটাকে এই পাশে পার করলাম, cos এর sin এর নিচে আসলে cos, তাহলে sin বাই cos সমান tan, আর এই পাশে আসবে আমার 1। আচ্ছা এবার তাহলে 3 থিটার একটা ভ্যালু তুমি পাবা, সেখান থেকে থিটা বের করবা। এবার আসো বিসি এর দৈর্ঘ্য কত, বিসি দ্যাট মিন্স এইটার দৈর্ঘ্য কত। তো প্রথমে খেয়াল করো যে আমরা এইখানে একটা বাহু জানি, এই কোণটাও জানি, এই বাহুটাও জানি না, এটাও জানি না, বাট এই কোণটা জানি, তাহলে কোণটা ফেলাও। দেখো tan 60 ডিগ্রি ফেলাইছি কি, tan কেন, তো টানিলে ললাটভুক্ত, তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা আগে ভূমি বের করতেছি, তাহলে এই যে লম্ব বাই ভূমি আমি লিখলাম, এটা থিটা কোণের অপোজিটে লম্ব, এবং এই থিটা কোণ সংলগ্ন বাহুকে আমরা বলবো ভূমি। দেন এটা তুমি ক্যালকুলেটরে সলভ করে এইখান থেকে বিসির একটা ভ্যালু তুমি পাবা। তো এই ছিল আমাদের 9.2 এর বোর্ড কোশ্চেন গুলো, এবং যেগুলো বহু নির্বাচনী তোমার বহুপদীগুলো, এগুলো একে একে সলভ করা ট্রাই করবা, এই সেম ক্যালকুলেশন গুলো তুমি সব জায়গাতে করবা। তো আশা করি ক্লাসগুলো বোঝা যায়, এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা, কিছু বুঝতে প্রবলেম হলে জানাবা, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবা নিজের মতামত জানানোর জন্য। এবং কোন জিনিসের উপরে, কোন টপিক, ফিজিক্স ম্যাথ কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।